অক্সফোর্ডে এবার ইতিহাস গড়লেন হাসনাত এবং সাদিক কায়েম। আওয়ামী লীগের বিক্ষোভকারীদের দেখিয়ে দিলেন বিদেশের মাটিতেও নিজেদের ক্ষমতা। দর্শক, পৃথিবীর অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ বিতর্কের মঞ্চ অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি, যেখানে একসময় বক্তব্য রেখেছেন উইনস্টন চার্চিল থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা। আর সেই ঐতিহাসিক এবং অভিজাত মঞ্চেই এবার রচিত হল নতুন এক স্বাধীন বাংলাদেশের গৌরবোজ্জ্বল গল্প। বুক চিতিয়ে বীরের বেশে অক্সফোর্ডে প্রবেশ করলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তাদের এই ইতিহাস গড়ার পথটি মোটেও মসৃণ ছিল না। অক্সফোর্ডের বাইরে তখন চলছিল এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একে আমরা ভীষণ বাধা যাচ্ছি আমাদের দেশ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এই অনুষ্ঠান পণ্ড করার জন্য পুরোপুরি মরিয়া হয়ে উঠেছিল, তখন তাদের সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিল জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির শত শত অকুতোভয় নেতাকর্মী। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ফ্যাসিস্টদের দোসরদের চোখে আঙ্গুল দিয়ে নিজেদের শক্তির জানান দিলেন এই দুই তরুণ নেতা। ফেরার পথে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহর সেই দুঃসাহসিক মিডল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শনের দৃশ্যটি যেন প্রমাণ করে দিল ফেসিবাদের ভয়ের রাজত্ব এখন চিরতরে শেষ। কিন্তু দর্শক, কি ঘটেছিল যুক্তরাজ্যের সেই ঐতিহাসিক সন্ধ্যায়? কেন অক্সফোর্ডের মতো একটি একাডেমিক মঞ্চ পরিণত হয়েছিল রাজনৈতিক শক্তির মহড়ায়? চলুন দর্শক, রোমহর্ষক সেই ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক রাজনীতির হিসেব নিকেশ এবং সুদূর প্রসারী প্রভাবগুলো একদম সহজ ভাষায় বিশ্লেষণ করে দেখা যাক। গত 14 জুন 2026 রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যার বিষয়বস্তু ছিল দ্য স্টুডেন্ট লিড আপস্প্রিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ, অর্থাৎ ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাইয়ের যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ 15 বছরের ফেসিবাদের পতন ঘটেছে, সেই ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার জন্যই আমন্ত্রিত হয়েছিলেন গণ অভ্যুত্থানের দুই মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অক্সফোর্ডের মতো একটি প্ল্যাটফর্মে এমন একটি আলোচনার অর্থ হল অত্যন্ত গভীর। পশ্চিমা বিশ্বের বুদ্ধিভিত্তিক কেন্দ্রবিন্দু থেকে নতুন বাংলাদেশের এই বিপ্লব এখন বিশ্ব দরবারে একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। এটি শুধু একটি সেমিনার নয়, এটি ছিল গ্লোবাল কমিউনিটির কাছে জুলাই বিপ্লবের জাস্টিফিকেশন বা ন্যায্যতা প্রমাণের এক বিশাল সূচক। কিন্তু বাংলাদেশের এই আন্তর্জাতিক অর্জনকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যুক্তরাজ্যে অবস্থানরত পালাতক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি সংবলিত ব্যানার এবং প্লেকার্ড নিয়ে তারা অক্সফোর্ড ইউনিয়নের বাহিরে জড়ো হতে শুরু করে। তাদের মতলব ছিল একটাই, যে কোনো মূল্যে বিশৃঙ্খলা তৈরি করে এই আন্তর্জাতিক অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে উদ্দেশ্য করে তারা অনবরত স্লোগান দিতে থাকে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণ মূলত তাদের চরম রাজনৈতিক হতাশা এবং মানসতাত্ত্বিক দেউলিয়াত্বেরই নগ্ন বহিঃপ্রকাশ। যে দলের নেত্রী স্বয়ং ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের মুখে অন্যের পালায়ন নিয়ে স্লোগান দেওয়াটা এক চরম রাজনৈতিক রসিকতা। 15 বছর ধরে দেশের ভেতরে মানুষকে কথা বলতে না দিয়ে আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে তারা অন্যের বাকস্বাধীনতায় বাধা দেবার চেষ্টা করছে। এটি ফেসিবাদের আসল এবং অপরিবর্তিত রূপ। তবে আওয়ামী লীগের এই বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন খুব দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ যুক্তরাজ্যে ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জুলাই বিপ্লবের নেতাদের সমর্থনে আগে থেকেই প্রস্তুত ছিল এক বিশাল জনসমুদ্র। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে এসেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির শত শত নেতাকর্মী। যুক্তরাজ্যে এবং ইউরোপের বিভিন্ন দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী একটি অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল এবং সুগঠিত সাংগঠনিক ভিত্তি আছে। প্রবাসে অবস্থানরত এই দলগুলোর কর্মীরা যখন জানতে পারেন আওয়ামী লীগের দোসররা অক্সফোর্ডের এই ঐতিহাসিক আয়োজন পণ্ডু করার ষড়যন্ত্র করছে, তখন তারা মুহূর্তের মধ্যেই অক্সফোর্ড ক্যাম্পাসের চারপাশে নিজেদের দখল নিয়ে নেন। শত শত তরুণদের এই বিশাল এবং সুসংগঠিত উপস্থিতির
বাড়ির সামনে আওয়ামী লীগের গুটি কয়েক বিক্ষোভকারী কার্যত খড়কুটোর মতো উড়ে যায়। ফ্যাসিস্টদের ধূসর ষড়যন্ত্র সম্পূর্ণভাবে রুখে দিয়ে তারা প্রমাণ করে দেয় যে বিপ্লবের চেতনাকে ধারণ করা তরুণরা দেশ বা বিদেশ যেখানেই থাকুক না কেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় ঐক্যবদ্ধ। এই অবৈধ প্রতিরোধের কারণেই হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত রাজকীয়ভাবে অক্সফোর্ড ইউনিয়নে প্রবেশ করতে সক্ষম হন। বাইরে যখন ফ্যাসিবাদী ষড়যন্ত্রের পতন নিশ্চিত হয়েছে, ভেতরে তখন রচিত হয়েছে এক নতুন ইতিহাস। অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত সাবলীল এবং বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরেছেন জুলাই গণঅভ্যুত্থানের সেই রক্তঝরা দিনগুলোর কথা। কিভাবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়াই সাধারণ ছাত্র জনতা রক্ত দিয়ে একটি সুসজ্জিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন তারা। তাদের এই ভাষণ শুধু একটি রাজনৈতিক বক্তব্যই নয়, এটি ছিল নতুন বাংলাদেশের তারুণ্যের একটি শক্তিশালী ম্যানিফেস্টো। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারক এবং শিক্ষাবিদদের সামনে সরাসরি এই ইতিহাস তুলে ধরার ফলে আওয়ামী লীগের দীর্ঘদিনের ছড়ানো আন্তর্জাতিক অপপ্রচার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। পুরো আয়োজনের সবচেয়ে রোমাঞ্চকর এবং চমকপ্রদ দৃশ্যটি মঞ্চস্থ হয়েছে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে। অত্যন্ত সফলভাবে অক্সফোর্ডের প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম যখন মাইক্রোবাসে করে ফিরছিলেন, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের সামনে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। মাইক্রোবাসের দরজা খোলা অবস্থায় হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে যান এবং বিক্ষোভকারীদের চেষ্টা করা আওয়ামী লীগদের অবশিষ্ট দোসরদের উদ্দেশ্য করে অত্যন্ত সাহসিকতার সাথে মিডিল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শন করেন। অনেকের কাছে এটি একটি সাধারণ বিতর্কিত অঙ্গভঙ্গি মনে হলেও এর পেছনে রাজনৈতিক এবং মানুষতাত্ত্বিক ভাষা অত্যন্ত গভীর। আধুনিক পলিটিক্যাল সাইকোলজিতে এ ধরনের অঙ্গভঙ্গিকে সিম্বল অফ আল্টিমেট ডিফায়েন্স বা চরম অবজ্ঞার প্রতীক হিসেবে দেখা হয়। হাসনাত আব্দুল্লাহর এই অঙ্গভঙ্গি মূলত প্রমাণ করে যে স্বৈরাচারের চোখ রাঙানিকে তরুণ প্রজন্ম আর বিন্দুমাত্র পরোয়ানা করে না। 15 বছর ধরে যে আওয়ামী লীগ মানুষের ভয় দেখিয়ে রাজত্ব করেছে, আজ বিদেশের মাটিতে তাদের সেই ভীতি প্রদর্শনের অপচেষ্টাকে আক্ষরিক অর্থেই অবজ্ঞা ছুড়ে দেয়া হলো। এটি ছিল পতিত ফ্যাসিস্টদের মানুষতাত্ত্বিক কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো একটি ঘটনা। দর্শক, অক্সফোর্ডের এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতির কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণকে সামনে নিয়ে এসেছে। এক সময় যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। তারা চাইলেই যে কোনো বিরোধী দলের সভা সমাবেশ পণ্ডু করে দিতে পারত। কিন্তু অক্সফোর্ডের মাঠে জামাত শিবির এবং এনসিপির এই বিশাল শোডাউন প্রমাণ করেছে যে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের সেই পেশি শক্তি আজ পুরোপুরি বিলুপ্ত। প্রবাসী বাংলাদেশিরা এখন ফেসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সোচ্চার। দ্বিতীয় বিষয়টি হলো হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমকে নিরাপত্তা দিতে যেভাবে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলগুলো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, তা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। রাজনৈতিক মতাদর্শের কারণে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ফেসিবাদের বিরুদ্ধে সবাই যে এক বিন্দুতে মিলিত হতে পারে, অক্সফোর্ডের এই প্রতিরোধ তার একটি জ্বলন্ত প্রমাণ। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই যে স্থবিরতা ছিল, 24-এর তরুণ প্রজন্ম সেটি ভেঙে দিয়েছে। তারা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের মেধা, সাহস এবং যোগ্যতার প্রমাণ রাখছে। অক্সফোর্ড ইউনিয়নের মতো জায়গায় সাবলীলভাবে বিপ্লবের গল্প তুলে ধরা প্রমাণ করে যে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব অনেক বেশি আন্তর্জাতিক মানের, সাহসী এবং সুদূর প্রসারী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় অক্সফোর্ড ইউনিয়নে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দিতে যাওয়া এবং সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বাধা দেবার চেষ্টা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাদিক কায়েমরা কি আসলেই পারছে অক্সফোর্ডে ইতিহাস গড়তে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।